প্রত্যেক দিন এই বেলুন পেটে নিয়ে থাকতে আর মিথ্যা অভিনয় করতে আমার একদমই ভালো লাগতেছে না। যাক, আজকে তো আমার স্বামী বাড়িতে নেই, এটা বরঞ্চ খুলে রাখি। আর আমি এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিই, তাহলে মজা হবে। আমার স্বামী তো বাসায় নেই, ও কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। এদিকে আমার কাজ ঠিকই হয়ে যাবে। হ্যালো জান, শোনো না, আজকে না আমার স্বামী বাসায় নাই, তুমি না চলে আসো, তোমাকে খুব মিস করতেছি আমি। প্রত্যেকদিন এক নাটক করতে করতে তো আর ভালো লাগে না, বুঝো না? তুমি আসো, তোমার সাথে অনেক মজা হবে, আর তোমার সাথে একটু টাইমও পাস করতে পারবো, বোঝা নাই? না না, কোনো সমস্যা হবে না, এখানে তো কেউ নেই, কি সমস্যা হবে? বাড়ি একদম ফাঁকা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে প্রোটেকশন করার দায়িত্ব আমার। তুমি শুধু চলে আসো, তাড়াতাড়ি আসো জান, ঠিক আছে? ওকে বাই। যাক, ও আসুক, আসলে অনেক মজা হবে। ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না, আমি ভূত নই, আমি মানুষ। আসলে আমি ভুল করে আপনার বাসার ভিতরে চলে এসেছি। আজকে আমার বউয়ের জন্মদিন ছিল তো, আর কি আপনাদের বাসার ভিতরে আমি ভুল করে চলে এসেছি। আসলে আমি ঠিকানা ঠিক মতো জানতাম না তো, তাই আর কি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার জামাইয়ের সাথে মনে হয়, আচ্ছা একটা কথা বলুন তো, এতক্ষণ মনে হয় আপনি আপনার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলছিলেন, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না না, আমি আমার স্বামীর সাথে কথা বলছিলাম না, আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তার মানে আপনার বয়ফ্রেন্ড আছে, হাজবেন্ড নেই? আছে, হাজবেন্ডও আছে। আচ্ছা, আপনি এই যে পেটের ভিতরে বেলুন ঢুকিয়ে রেখেছিলেন, আপনার হাজবেন্ডকে আপনি ঠকাচ্ছেন না? কিসের ঠকানো? ও আমাকে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতেছিল, আর আমি এই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিতে চাই না। এর জন্য ওকে বোকা বুঝ দেওয়ার জন্য আমি এভাবে পেটের মধ্যে বেলুন ভরে রাখছি, আর বলছি আমি প্রেগনেন্ট। এতে করে ও সান্ত্বনা পাইলো, আর আমার কাজটাও হয়ে গেল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরও মনে হলো আপনি আপনার হাজবেন্ডকে ঠকাচ্ছেন, এই কাজটা তো আপনার ঠিক হচ্ছে না, তাই না? না না, এখানে কোনো ভুল নেই। ও যদি ওর স্বার্থের জন্য বাচ্চা চাইতে পারে, তাহলে আমি কি আমার স্বার্থের জন্য এটুকু করতে পারি না? তাছাড়া ও আমাকে ঠিকমতো সময়ও দেয় না, সবসময় দূরে দূরে থাকে। এর জন্যই তো আমার এরকম পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এর জন্য আমার একটা বয়ফ্রেন্ডও আছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাই। পিয়া, এই লোকটাকে? আর বলো না, এই লোকটা কোত্থেকে যে চলে আসছে আমি নিজেও জানি না। ও বলতেছে যে পথ ভুল করে নাকি আসছে, ওনার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে সেজে আসছে। আমি ঠিকঠাক ভাবে চিনি না ওকে। আচ্ছা, তুমি একটা কাজ করো,